এনবিআর আলাদা করার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশ জুড়ে আঞ্চলিক দপ্তরগুলোতে ৩ দিনব্যাপী কলম বিরতি কর্মসূচির দ্বিতীয় দিন পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সর্বশেষ পরিস্থিতির খবর জানাতে এনবিআর আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি চলেছে তার কাছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ঢাকার এনবিআরের সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কর্মবিরতি পালন করছেন। সারা দেশে কিন্তু তারা 3 দিন ব্যাপী কর্মবিরতি পালন করবেন। এক্ষেত্রে এখানে রয়েছে কাস্টমস, ভ্যাট, শুল্ক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা। তারা 3 দিন কলম বিরতির মাধ্যমে কর্মসূচি পালন করছেন। এই 3 দিনের কলম বিরতি শুরু হয়েছে কিন্তু গতকাল থেকে। আজ কর্মবিরতির দ্বিতীয় দিন, সকাল 10টা থেকেই কিন্তু চলছে এই কলম বিরতি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে আজকে তাদের এই কর্মসূচি চলবে বিকাল 3টা পর্যন্ত। আমরা এনবিআর ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখেছি, বেশিরভাগ ডেস্কগুলোই কিন্তু একদমই ফাঁকা। কোনো কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদের ডেস্কে নেই। তারা এক ধরনের অলস সময় পার করছেন, তারা কোনো ধরনের কাজ করছেন না। তাদের কথা হচ্ছে তাদের দাবি মেনে না পর্যন্ত তারা কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাবেন। সব কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু আসছেন অফিসে, অন্যান্য দিনের মতোই কিন্তু তারা এসেছেন, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কাজ করছে না। জানিয়ে রাখতে চাই, গত সোমবার রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ গঠন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এরই প্রতিবাদে কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। আর এখানকার এক কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আজ বিকাল 3টায় তারা তাদের পরবর্তী কর্মসূচির নিয়ে এক সংবাদ সম্মেলন করবেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখন সরাসরি ছিলাম এনবিআর এর প্রধান কার্যালয়ে।